সামনে যেহেতু ঈদ, আপনি যেহেতু শোরুম ওপেনিং করেছেন, তো ঈদ উপলক্ষে আপনাদের যে কাস্টমার আছে তাদের অফার আছে। আমাদের হচ্ছে আজকে যারা যারা পারচেজ করবে একদম আপু যেটা পরে আছে লেহেঙ্গা, এগুলোর মধ্যে আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। বারিশা আপু যেটা পরে আছে এটার মধ্যে 20% পাবে, এবং লাবণ্য আপু যেটা পরে আছে এটার মধ্যে 20% থাকবে। আমি যেটা পরে আছি সেটাতেও 20% থাকবে। সো আপ টু 30-40% পর্যন্ত একদম আপনারা অ্যাভেল করতে পারবেন সবাই পারচেজ করতে। আমি বলবো আপনারা লেহেঙ্গাই নেন, কারণ লেহেঙ্গা 30% দিয়েছে, হ্যাঁ। সুতরাং যখন ক্যালকুলেট করবো তখন 30% বেশি হয়ে যাবে। আচ্ছা, দিদির ভক্তদেরকে আলাদা কোনো অফার আছে নাকি সবাই এক? না, সবার জন্যই সেম, সবার জন্যই সেম। তাহলে তো দিদির ভক্তরা মানে সবাই গেল না। আমার ভক্ত সবাই, সবাই তো দিদির আমার ভক্ত। ভক্ত যদি না থাকতো, ভক্তরাই তো আসবে এখানে পারচেজ না ভক্তরা যদি না থাকতো তাহলে আমিও আমার কাজের জায়গাটা প্রেজেন্ট করতে পারতাম না, আমার হেটার্সও না থাকলে আমার ভুলগুলো ধরতে পারতাম না। সুতরাং হেটার্স এবং ভক্ত দুজনই আমার হচ্ছে গিয়ে কি বলবো ভালোবাসার মানুষ। দিদি, এই যে আসলে আপনার দুইটা ছবি মুক্তি পাচ্ছে, এইটার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন। দীর্ঘদিন পর আসলে ছবিতে ফিরছেন, আসলে দর্শকদের কেমন চমক দিবেন? আসলে চমক দেওয়ার বিষয় নয়, ভালো কাজ উপহার দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যতটুকু মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশনের এখন কাজ কমপ্লিট হয়নি, সুতরাং এই বিষয়ে আমি নিজেও কনফার্ম হয়তো বা দর্শকদের সাথে শেয়ার করতে পারছি না সিনেমা রিলিজের ক্ষেত্রে। দিদি, এবারই কিন্তু আসলে অনেক মুভি মুক্তি পাবে, সেক্ষেত্রে আসলে আপনার ছবিটা নিয়ে আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলোর জন্য শুভকামনা। আর আমার ছবিটা যেহেতু এখনো প্রোডাকশন থেকে ওইরকম 100% আমি শিওর পাইনি, সুতরাং এই বিষয়ে নিয়ে আসলে ওইভাবে শিওরতে কথা বলতে পারছি না। দিদি, এখন তো আসলে রোজা চলতেছে, সেক্ষেত্রে আসলে কাজের ভিতর থেকে আসলে ইফতার, সেহরি এগুলো কিভাবে আসলে মেনটেন করা হয়? এটা তো একদমই ব্যক্তিগত, এটা আসলে কি বলবো, যখন আপনারাও কাজে থাকেন, যখন আজান দেয়, সেটা রাস্তায় হোক, কাজের জায়গায় হোক, বাসায় হোক, তখন কিন্তু সেই জায়গাটাতে আপনি ইফতারি করতে পারেন। তো আমরাও মানুষ, আমিও সেভাবে কাজ করা হয়। এবং সেহরির সময়টা তো আসলে একদম আর্লি মর্নিং, তো ওটাও তো আসলে ওইভাবেই করা হয়। এটা আমারই মানে প্রশ্ন না যে উত্তরটা আসলে কীভাবে প্রেজেন্ট করবো। দিদি, এখন আসলে খুব ট্রেন্ডিং একটা বিষয় যে মুড়ির সাথে জিলাপি না মুড়ি ছাড়া জিলাপি, এটা নিয়ে আসলে আপনার কোনো কিছু বলার আছে? আমি শুনিনি, দেখিনি, জানি না। আপনি জিলাপির পক্ষে না বিপক্ষে? দড়ি মাখার সাথে জিলাপির পক্ষে না বিপক্ষে? আমি দেখিনি এই বিষয়টা, যার জন্য মানে আপনি পছন্দ মানে করেন আপনার কোনটা ভালো লাগে? যেহেতু বছরে একবার এরকম রোজা আসে, আর রোজার ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে এগুলো, তো আমার সবসময় যেহেতু বছরে মানে 12 মাসে একটা মাস আসলে আমরা সবাই এনজয় করি এই ইফতার টাইমটা, সেহরির টাইমটা। সো আমার কাছে মনে হয় যে ইফতারে স্পেশালিতে তো আমরা 11 মাস খাই না, তো তখন যে জিনিসগুলো থাকে এটা প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে। দিদি, এবারে ঈদে কি রান্না করতেছেন? প্রতিবারই তো কিছু কিছু ভিন্ন টাইপের এবার রান্না করি। সুন্দর থেকে আপু আমাদের খাবার পাঠিয়ে দিবে, ইনশাআল্লাহ। সুন্দর করে খাবার পাঠিয়ে দিবে। যদি সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে কি বলবেন? শুভকামনা জানাবো, যেহেতু চলচ্চিত্রের মানুষ, অবশ্যই শুভকামনা জানাবো। আচ্ছা, সাকিব খানের সিনেমা নিয়ে এই যে সবার একটা উন্মাদনা থাকে, বিশেষ করে সাকিব খানদের, এবং আপনি যেহেতু একজন চলচ্চিত্র শিল্পী এবং সিনেমার প্রতি আপনারও ভালোবাসা আছে, সেই জায়গা থেকে আপনি সাকিব খানের সিনেমা দেখতে যাবেন কিনা এবং এটা নিয়ে আপনার উন্মাদনা কতটুকু জানতে চাই? যখন আমারও সিনেমা রিলিজ হতো আমি সে সময় সুযোগ বুঝে যেতাম, কারণ আমারও তো কাজ থাকে বা ঈদের দিনই আমাকে যেতে হবে এইরকম তো আসলে আমি জব করা হয় না যে আমি ছুটি পেয়েছি 12 দিন 15 দিন, তো আমার ঈদের দিনই আসলে সিনেমা দেখতে হবে বা ওইভাবে এনজয় করতে হবে। আমার যখন ঈদের সিনেমাগুলো রিলিজ হয়েছিল, আমার সর্ব সিনেমার মুভি হিরোর সাথে, তো তখনও আসলে যেভাবে আমার যাওয়া হতো কাজ করার পর সময় নিয়ে, এখনো ঠিক তাই করা।